কম সময়ে প্রেসার কুকারে এরকম মাটন কষা বানানো বাড়িতে কতটা সহজ দেখে নিন। তার জন্য সবার প্রথম প্রেসার কুকার নিয়ে তাতে দিয়ে দিন সরষের তেল, তারপর ডাইরেক্টলি মাটন অ্যাড করে স্বাদ মতো নুন দিয়ে রেখে ভালো করে কষিয়ে নিন। যখনই দেখবেন মাটনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তখন এখানে দিয়ে দিন রেড চিলি পেস্ট। আমি এখানে বেরিগি রেড চিলি ব্যবহার করলাম কালারটা ভালো আনার জন্য। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কোনো রকম জল না দিয়ে ঢাকা দিয়ে 4টে সিটি দিয়ে দিন। মাটন থেকে দেখবেন জলটাও ছেড়ে দেবে আর 60 to 70% মতো কুকও হয়ে যাবে। এবার একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিন গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গন্ধটা একটু ভালো আনার জন্য জাবেত্রী। এটাকে জলে ভিজে রাখুন মিনিমাম 20 থেকে 25 মিনিটের জন্য। একটু নরম হয়ে গেলে দই নিয়ে তার মধ্যে এটাকে মিশিয়ে দিন আর তারপর মিক্সিতে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। এরপরে গ্রেভিটা বানানোর জন্য কড়াই নিয়ে তাতে দিয়ে দিন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন এখানে একটা তেজপাতা, তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে। প্রসেসটা একটু ফাস্ট করার জন্য দিয়ে দিন এখানে স্বাদ মতো নুন। আর পেঁয়াজটা যখনই দেখবেন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন এখানে দিয়ে দিন আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এখানে অ্যাড করলাম। তারপর সেটাকে একবার ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা মটনটা দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে রেখে ভালো করে আপনাদের কষিয়ে নিতে হবে। আর অবশ্যই মটনটা থেকে যে জলটা ছেটেছে সেটাও এখানে অল্প অল্প করে অ্যাড করুন। সাথে চাইলে এখানে আপনারা কয়েকটা টমেটো ওয়েজেসও কিন্তু অ্যাড করতে পারেন। ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন যতক্ষণ না মটনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। তারপর ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ধনেপাতা দিয়ে।